গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমি তোমাদের সাথে একটা স্পাইসি চিকেন কষা রেসিপি শেয়ার করছি। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এখানে নিয়ে নিচ্ছি লবণ, হলুদ আর অর্ধেকটা পাতিলেবুর রস আর 2-4 চামচ সর্ষের তেল। এরপর চিকেনটাকে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর কড়াইতে তেল গরম করে চিকেনগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। এইভাবে চিকেনগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। চিকেনগুলো ভাজার মধ্যেই কিন্তু চিকেনগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। তো দেখো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর চিকেনগুলোকে আমি তুলে রাখবো। এরপর চিকেন ভাজা তেলেই দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এখানে অ্যাড করব গোটা কয়েক রসুনের কোয়াগুলো দেওয়ার পরও হালকা ভেজে নিতে হবে। হালকা ভাজার পর এখানে অ্যাড করব থেতো করা রসুন। আমি এখানে থেতো করা রসুন ব্যবহার করছি, তোমরা চাইলে রসুন বেটেও ব্যবহার করতে পারো। এরপর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা আর জিরে বাটা। মশলাগুলো দিয়ে হালকা ফ্লেমে খুব ভালো করে কষাতে হবে। এরপর এখানে অ্যাড করব হলুদ, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর দেখো মশলাটার কালার এরকম আসবে। এরপর ঢাকা দিয়ে আমাকে আরও 5 মিনিট কষাতে হবে। কষানোর পর দেখো মশলার কালার যখন এরকম হয়ে আসবে, মশলার গা থেকে তেল ছেড়ে দিবে, তখন এখানে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিতে হবে। চিকেন অ্যাড করার পরও সেমভাবে ফ্রাই করতে হবে। পুরো রান্নাটা কিন্তু হালকা স্টিমেই হবে। এখানে আমি এক্সট্রা কোনো জল ইউজ করছি না। মশলা ফ্রাই করার সময় হালকা একটু জল দিয়েছিলাম, সেই জলেই পুরো রান্নাটা হবে। এক্সট্রা কোনো জল ব্যবহার করা যাবে না। এরপর ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর খুলে দেখো আমার চিকেনের কালার কি আসছে। দেখতে তো দারুণ লাগছে, খেতেও দারুণ হবে। এরপর নাড়াচাড়া দিয়ে গরম মশলা দিয়ে চিকেনটা নামিয়ে নিতে হবে। দেখো চিকেনের কালার। ভালো লাগলে তোমরা সবাই শেয়ার করো। চিকেনটা কেমন হয়েছে দেখি। ওর বাবাকে খেতে দিয়ে দেখছি কেমন হয়েছে। ওর বাবা তো চেটে পুটে খাচ্ছে, সঙ্গে ছেলেও খাচ্ছে। তোমরাও খাবে বাড়িতে বানিয়ে।